সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে বরাবরের মতোই সকাল থেকেই ভিডিওটি শুরু করে দিলাম। তো আই হোপ তোমাদের কাছে আজকের ভিডিওটি আশা করছি কিছু হলেও ভালো লাগবে। তো আজকে হচ্ছে সকালবেলা এই যে চা করার থেকেই ভিডিওটি শুরু করেছি। আর ওখানে হচ্ছে কড়া করে লাল চা করে নিয়ে তারপর দুধ দিয়ে দিলাম, মানে বরাবরই যেরকম করে থাকি। আর আমার তো এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে এরকম করে চা করাটা। তো যাই হোক, আজকে হচ্ছে রুটি করব। তো এখানে ময়দা এবং আটা একসঙ্গে মিক্স করে নিয়েছি, আর হচ্ছে গরম পানি আর কি করে নিয়েছি, পুরো একদম গরম। তো এখন হচ্ছে সেটা তো হাত দিয়ে করা যাবে না, মানে আটার ডোটা, তো সেটা একটু প্রথমে হাতা দিয়ে করে নিয়ে তারপর হাত দিয়ে কিন্তু করে নেই। আমি কিন্তু ওভাবেই করি। আর গরম পানির যে আটার ডোটা, সেটা রুটি কিন্তু একদম নরম তুলতুলে হয়, খেতেও বেশ ভালোই লাগে। তো এই যে এখানে হচ্ছে রুটি তো আমি কিছুটা সেঁকে নিয়েছি, বাকিটা হচ্ছে হাজব্যান্ড করে নিচ্ছিল, কারণ আমি হচ্ছে ওইদিকে অন্য কাজ করছিলাম, তার হচ্ছে আজকে দেরি হয়ে যাচ্ছিল। তো রাত্রেবেলার আর কি মাছের তরকারি ছিল, তো তাই হচ্ছে সেটা দিয়েই কিন্তু আজকে সকালবেলা নাস্তাটা করা হবে, মানে রুটির সঙ্গে মাছের তরকারি। আর চা তো তার সঙ্গে রয়েছে, চা না হলে তো আমাদের অসম্পূর্ণ বলতে গেলে নাস্তা করাটা, সকাল বলো আর সন্ধ্যা বলো। তো এই যে চা নাস্তা করে চলে আসলাম, আর হচ্ছে এখন বিছানাটা ঠিক করে নেব আর কি। তো ভাবছি যে পুরো একদম তোষক টোষক সমস্ত কিছুই বার করব, করে একদম ঝাড়াঝুড়ো করে তারপরে বিছাবো। তো মাঝে মধ্যে এভাবে কিন্তু সমস্ত কিছুই বিছানার উঠাউঠি করে বিছানা পাতলে বেশ ভালোই লাগে কিন্তু। তো ভাবছিলাম যে বাইরে শুকোতে দেব, তো তো সেটা আর হলো না, কারণ হচ্ছে ওই যে এগুলো বাইরে দিলে না অনেকটা বেশি ঝামেলা করতে লাগে। তাই হাজব্যান্ড বলছে যে আমি যখন হচ্ছে বাড়িতে থাকবো তখন কইরো, এখন করতে হবে না। আর তার মধ্যে আমার শরীরও বেশি একটা ভালো নেই, সেই জন্য প্রচণ্ড দাঁতের ব্যথা। আর ওই দাঁতের ব্যথা আমার হচ্ছে 3 মাস 6 মাস পর পরে খুব অসুবিধা হয় আর কি। তো সেটাই। তো যাই হোক, এখন হচ্ছে এই যে বিছানাটা আর কি ভালো করে ঝাড়াঝাড়ি করে নেব, যেহেতু হলোই না সেটা। কিন্তু আমি হচ্ছে সকালেই কিন্তু আজকে ভেবে রেখেছিলাম, কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড রোদ, আর তোমরা দেখেও বুঝতে পারছো খিড়কি দিয়ে কত রোদের মানে ঝলক আসছিল। আর সেটার জন্য আবার ভিডিওটাও ভালো হয় না, জানো তো। তবে হচ্ছে কিছু করার নেই, কি আর করা যাবে। তো এই বেড কভারটাই বিছিয়ে দিলাম, কারণ হচ্ছে এটা পরশুদিন বিছিয়েছিলাম। তো তাই ভাবলাম যে মাঝখানে শুধু 1-2টা দিন গেল, তো ওই জন্যই ভাবলাম আর 2 দিন থাক। আর এই বেড কভারটা তো আমার এত পছন্দের, কি বলবো। ভাবছি এরকম আর একটা নেব, কারণ খুবই ভালো লেগেছে, আর দাম হিসাবে তো কোয়ালিটি ভালোই এসেছে। আগের ভিডিওতে বলেও ছিলাম তোমাদেরকে। তো অন্য কালারের নেব এটাই ভাবছিলাম। তো যাই হোক, এই মুহূর্তে হবে না, কারণ হচ্ছে কিছুদিন আগেই তো নিলাম, তাই ভাবছি যে কয়েকদিন পর নিয়ে রাখবো আর একটা। কারণ আমাদের মেয়েদের না এটা স্বভাব, যদি হচ্ছে কম প্রাইসের মধ্যে ভালো জিনিস পাই, তো তাহলে কিন্তু মানে কি আর বলবো, পাগলের মতো হয়ে যায় যে কখন নেব, যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক না কেন। আর আমি তো হচ্ছে আমার নিজের জিনিস, মানে নিজের যে কোনো জিনিসের থেকে সংসারের জিনিস নিতে বেশ ভালোই বাসি। তবে হচ্ছে একটা জিনিস সবসময় মাথায় রাখি, যেহেতু ভাড়া বাসায় আছি, তো সেজন্য এরকম করাটাও ঠিক না। তবে হচ্ছে আগে আমি অনেক সংসারের জন্য মানে বাসনপত্র কিনতাম বা জামা কাপড় অনেক কিনতাম, কিন্তু সেই জিনিসটা না এখন ধীরে ধীরে হচ্ছে বন্ধ করে দিয়েছি। কারণ হচ্ছে দেখো, সবসময় একই রকমভাবে চললে তো আর হবে না, তাই না। ভবিষ্যতের কথাও ভাবতে লাগবে, আর যেহেতু ছেলে রয়েছে তারও ভবিষ্যতের কথা ভাবতে লাগবে। আর একটা জিনিস কি বলো তো, নিজের কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে কিন্তু কেউ কখনো আপন হয় না। আর একমাত্র পয়সাই কিন্তু পারে মানুষকে মানে পরিচয় করতে। কেন বলো তো, যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তোমাকে সবাই চিনবে, যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে না আপন মানুষগুলো যেন পর হয়ে যায়। সেটা আমি খুব হাড়ে হাড়ে বুঝতে পেরেছি, সত্যি যেটা। তো যাই হোক, বুঝেছি, তবে হচ্ছে অনেক দেরিতে বুঝেছি, কারণ হচ্ছে অনেক টাকা পয়সা ধ্বংস করেছি, অনেক কিছুই হয়েছে আমার জীবনে বা আমার লাইফে। তবে হচ্ছে সেগুলা আমি ইউটিউবে বলতে চাই না, যে আমার লাইফে কি ঘটেছে কি হয়েছে। তো সেজন্যই কিন্তু আজকে এইভাবে বাইরে পড়ে আছি, না হলে কিন্তু এরকম করে কখনোই থাকতে হতো না।
কেউ কি চাইবে বলো যে নিজের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন সবাইকে ছেড়ে বাইরে থাকুক? সেটা আমিই হই না কেন আর আমার হাজব্যান্ডে হোক না কেন, দুইজনেরই ক্ষেত্রে বলছি কথাটা। তবে হচ্ছে জানো, কিছু কিছু মজবুরি থাকে, তো সেটার জন্যই এরকম। তবে হচ্ছে তোমাদের সঙ্গে পুরোপুরিভাবে না আমি শেয়ার করতে পারি না। আর আজকে আমার বিয়ে হওয়ার মনে করো অনেক দিনে হয়ে গেল, তারপরেও হচ্ছে আমার বাবার সাথে আমার সম্পর্কটা ঠিক মানে সেরকম না। মানে একটা মেয়ে বা বাবার মধ্যে যেরকম সম্পর্ক হয় সেরকম না, কারণ আমার কিছু ভুলের কারণে আমার বাবা আমাকে অত বেশি একটা ভালোবাসে না বলতে গেলে। কারণ দেখো, আর একটা কথা, হ্যাঁ ঠিক, কখনোই কোনো বাবা মা বাচ্চাকে হচ্ছে মন থেকে মানে কোনো দিনই আশীর্বাদ দেবে না। তবে হচ্ছে হ্যাঁ, আমার বাবা যে আমাকে মানে ভালোবাসে মানে সেটা কিন্তু আমাকে বুঝতে দেয় না। আমি হচ্ছে সেটা বুঝেছি। কারণ হচ্ছে কি আর বলবো, ওই যে আমার নিজের কিছু ভুলের কারণে আমি আমার বাবা মায়ের থেকে দূরে বা বঞ্চিত। কারণ দেখো, এটা কেন বললাম বলো তো, আমি হচ্ছে না 4-5 বছর থেকে আমার বাবার বাড়িতে যাই না। কারণ হচ্ছে আমার বাবা আমার উপর প্রচণ্ড মানে রাগ বলতে গেলে হয়ে আছে, তো সেজন্যই আর কি। তো রাগ অভিমান সবার মনেই থাকে, তাই না? কিছু করার নেই, করেছি এমন কিছু ভুল, তার জন্যই এরকমটা হয়েছে। তবে আমি পুরোপুরিভাবে আমি হচ্ছে নিজের কাঁধেই ভারটা নিচ্ছি, কারণ আমারই ভুল, আমি বারবার সেটা বলি। তো বন্ধুরা, তোমাদেরকে আপন ভাবি বলে আজকে তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করলাম। আর হচ্ছে আমি অনেক দিন থেকে আমার বাবার বাড়িও যাই না। এই কথাগুলো যখন মনে পড়ে সত্যি অনেকটা বেশি কষ্ট পাই আর অনেকটা বেশি ভেঙে পড়ি সত্যি। আর দেখো, এভাবে হচ্ছে বাইরে থাকতে আমার একদমই ভালো লাগে না, কারণ হচ্ছে এইদিকে না আপন বলতে কেউ নেই। তো তারপরও কিন্তু কিছু করার নেই, কি আর করা যাবে বলো। কষ্ট করে আছি বাচ্চার মুখের দিকে তাকিয়ে এবং হচ্ছে হাজবেন্ডের জন্য, কারণ সে মানুষটা আমাকে প্রচণ্ড ভালোবাসে। তার জন্যই কিন্তু বাবা মা যদি মানে সাথ না দেয়, তারপরেও পড়ে আছি এই মানুষটার জন্য। যদি আমাকে ভালোভাবে না রাখতো, তাহলে হয়তো বা বাবা মা যতই অবহেলা করুক না কেন, তারপরেও কিন্তু আমাকে সেখানেই যেতে হতো, তাই না? তবে হ্যাঁ, মানে আমার বাবাই শুধু আমার উপর রাগ করে আছে। আমার মা হচ্ছে সবসময় আমার সাথ দেয়, যে কোনো ব্যাপারেই হোক না কেন, ভালো মন্দ সবসময়। তো মা তো মাই হয়, তাই না? তো আমি বলবো না যে বাবা খারাপ মা ভালো, মানে আমার ক্ষেত্রে না, সবার জন্য বলছি। তো এই কথাটা কেন বললাম বলো তো, মা তো মাই হয়, মায়ের মনটা সত্যি একদমই আলাদা, আর মায়ের জায়গাটা কখনো কেউ নিতেও পারে না, তাই না? তো আমার মনে বলতে গেলে অনেক কথা জমে আছে, তবে হচ্ছে আমি কখনো কারোর সঙ্গে শেয়ার করিনি বা ইউটিউবে কখনো কারোর সামনে এভাবে বলিনি। তবে আজকে যেন খুবই মনে পড়ছিল বাড়ির কথা এবং আমার বাবার কথা, কারণ অনেক দিন ধরে না আমি আমার বাবাকে আমার নিজের চোখে দেখতে পাই না সামনাসামনি। কারণ দেখো, যতই তুমি ফটোতে দেখো বা এমনিতে কথা শোনো, যখন নিজে কথা বলবো বা নিজের চোখে দেখবো, সে দেখাটা কিন্তু একদমই আলাদা, তাই না? তো সেটা হয়তো আমার ভাগ্যে নেই, আমি নিজেই সেটা করেছি। আমার ভাগ্যটাকে আমি নিজেই খারাপ করেছি, আমি আমার ভাগ্যের দোষ দেব না। যাই হোক, এখানে হচ্ছে হাজব্যান্ড ভৈষের মাংস নিয়ে এসেছিল, জানি না তোমরা কারা কারা খাও। তো আমরা কিন্তু হচ্ছে বড় খাসিটা খাই না, কারণ আমার হচ্ছে অসুবিধা, আমার শ্বাসকষ্ট, সেজন্যই আর কি। তো এখানে হাজব্যান্ড হচ্ছে ভৈষের মাংস খাবে নিয়ে এসেছে, আমি হচ্ছে খাবো না, কারণ আমার মাংস বলতে গেলে একদমই পছন্দ না, সে যে কোনো মাংসই হোক না কেন, শুধু খাওয়ার মধ্যে চিকেনটাই একটুখানি ভালোবাসি আমি। তো এখানে হচ্ছে রান্না করব, তাই হচ্ছে সমস্ত কিছু দিয়েই আর কি রান্নাটা করব। তো এই যে এখন হচ্ছে আর কি সমস্ত মশলা দিয়ে মেখে তারপরে আর কি বসিয়ে দেব। আর একটা মেয়ের জীবনে কি বলো তো, শুধু টাকা পয়সা হলেই কিন্তু সব কিছু হয় না। একটা জীবনসঙ্গী যদি পারফেক্ট হয়, তাহলে কিন্তু সে গাছের তলায় হলেও জীবনটাকে কাটিয়ে দিতে পারে, তাই না বলো? আর যেমন ধরো আমারই আজকে, আমার দেখো বলতে গেলে বাড়িঘর নেই, মানুষের বাড়িতে ভাড়া বাড়িতে পড়ে আছে। এখনই যদি বলে যে হ্যাঁ ছাড়তে হবে রুম, এখনই কিন্তু ছাড়তে হবে। ভাড়া বাড়ির কিন্তু এই একটা কষ্ট। তারপরেও রয়েছি, কেন বলো তো, হাজব্যান্ডের সাপোর্ট এবং হাজব্যান্ডের ভালোবাসায় রয়েছি, না হলে কিন্তু কখনোই সম্ভব হতো না নিজের ফ্যামিলি বা
সবাইকে ছেড়ে এত দূরে থাকাটা আমার পক্ষে সম্ভব হতো না। তবে এই মানুষটার মুখের দিকে তাকিয়েই আমি আছি। হয়তো বা তার ইনকাম কম বা আয় কম, তারপরেও কিন্তু অনেক সুখে আছি এবং অনেক ভালো আছি, সত্যি কথা যেটা। তো এই যে সাপ্তাহিক বাজার করে নিয়ে আসা হয়েছিল, তো সেগুলো হচ্ছে আগের দিন গুছিয়ে রাখা হয়নি। তো তাই আজকে আর কি গুছিয়ে রাখবো এগুলা। তাই ভাবলাম যে সবজির ঝুড়িটা যে রয়েছে পুরোটাই আগে হচ্ছে খালি করে নেব, তারপরে হচ্ছে এগুলো আর কি মোছামুছি করে তারপর সমস্ত সবজিগুলো জায়গা মতো রাখবো। আর হচ্ছে ওই পাশাপাশি এক বান্ধবী রয়েছে, তো আমাদের কাস্টেরে বলতে গেলে ওই 1-2 ঘরের মতোই রয়েছে, কিন্তু তবে সবাই ব্যস্ত থাকে। তো এক বান্ধবী আর কি, সে বাইরে কোনো রকমের কোনো কাজ করে না, তো বাড়িতেই থাকে। তো সে এসেছিল, তো কয়েকদিন ধরে আমি বলছি যে আমি একাই থাকি, তুমি আসো আমার রুমে, কোনো অসুবিধা নেই, দুজনে গল্প টল্প করবো, টাইম পাসও হয়ে যাবে। তো সেজন্য সে এসেছিল। আর এই যে এখন হচ্ছে ঝুড়িটা আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম আমি, কারণ হচ্ছে কেন বলো তো, অনেকটা বেশি ধুলো পড়ে গিয়েছে। কয়েকদিন ধরে পরিষ্কার করব ভাবছিলাম, তবে হচ্ছে হয়ে উঠছিল না। তো এই যে আজকে হচ্ছে মানে ফাইনালি আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো কাপড়টা পুরো ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি, নিয়ে আর কি মুছে নিলাম ধুলোগুলো। আর এখন এই যে পেপার ছিল না, তো তাই হচ্ছে যে পেপারগুলো আগে ছিল সেগুলোই হচ্ছে উল্টে করে ভালো করে আর কি ঝেড়ে ঝুড়ে ওগুলাই বিছিয়ে দিলাম। আর এভাবে না দিলে না, মানে সবজি রাখার পর ওই এক সবজির যে ছোলকা টোলকা মানে ধুলো বাইর হয়, সেগুলো আবার আর এক সবজির মধ্যে পড়ে যায়, তো সেজন্য বিরক্ত লাগে আমার। তো এই বুদ্ধিটাই আর কি করেছি, এভাবেই রাখি, তাহলে যে কানকার কাজটা সেখানেই থাকে। আর যখন হচ্ছে শেষ হয়ে যায় পুরোপুরি, তো তখন আর কি এগুলা মানে ঝাড়াঝুড়ি করে নিলে পরিষ্কার হয়ে যায়। তো এটাই করছিলাম। আর হচ্ছে কাঁচা সবজি বলতে গেলে আমার পছন্দেরও সবজি নিয়ে আসা হয়েছে, কারণ আমিও গিয়েছিলাম বাজারে, তো সেজন্য। তো এখানে হচ্ছে টমেটো এবং হচ্ছে ঘেরা, ফুলকপি, করলা, বেগুন এসব নিয়ে আসা হয়েছে। তো এখানকার মধ্যে পছন্দের সবজি কি বলো তো, আমার মটরশুঁটি আর হচ্ছে ফুলকপি, এই দুটা জিনিস যে আমি এত বেশি পছন্দ করি না, যে তোমাদেরকে আর কি বলবো, সত্যি আমার খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ সমস্ত জিনিস এভাবে আর কি গুছিয়ে রাখলাম। আর দেখো, যে কোনো জিনিসের ক্ষেত্রেই হোক না কেন, যদি গোছগাছ করে রাখা যায়, দেখতেও বেশ ভালো লাগে আর নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে, কাজ করতে একটা অন্য রকমই ফিল হয় মনের মধ্যে, সত্যি। তো আমার কথা তো এটাই, আমি হচ্ছে রান্নাঘরে রান্না করব আর অগোছালো দেখে কাজ করব, একদমই মন লাগে না, সত্যি। আর এভাবে গোছগাছ করে নিয়ে রান্না বান্না করবে, দেখবে বেশ ভালো লাগে কিন্তু। তো যাই হোক, এখন হচ্ছে ওগুলো গোছগাছ তো করেই নিলাম, নেওয়ার পর এখন আর কি রেকগুলো সরিয়ে সরিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি রান্নাঘরটা। আর উপরের দিকটা একদম ভালো করে ক্লিন করেও নিয়েছি। তো এইদিকে ঝাড়ুটা দেওয়া কমপ্লিট করে অফ ক্যামেরায় আমি ঘরটা মুছেও নেব, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে না হলে। আর এই যে এখানে হচ্ছে মাংসটা কষিয়ে নিচ্ছি, আর বৈশের মাংসের মধ্যে যে এত বেশি তেল কি বলবো, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো পুরোপুরিভাবে রান্নাটাও প্রায় কমপ্লিটের দিকে। আর অন্য কোনো তরকারি রান্না করিনি, তবে আমার জন্য রাতে মাছের তরকারি ছিল, আমি হচ্ছে সেটা দিয়েই খাবো। তো কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে। তো আমি কিন্তু চাইলে খেতে পারি, তবে হচ্ছে ওই যে ইচ্ছে করে না, আমার ভালো লাগে না কেন জানি। আর হচ্ছে খাওয়ার পর আমার অনেক সমস্যা দেখা দেয়, তো সেজন্যই আর কি। তো এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।